আপনি যদি আপনার বউয়ের কারণে আপনার বাবা-মাকে ঠকান, তাহলে আমি বলবো আপনি কাপুরুষ। হ্যাঁ, আমি আবারও বলছি, আপনি যদি আপনার বউয়ের কারণে আপনার বাবা-মাকে ঠকান, তাহলে আমি বলবো আপনি একজন কাপুরুষ। আপনার বউ আপনার শৈশব কখনো দেখেনি। আপনার বউ আপনার ছোটবেলার কোনো স্মৃতিতে নেই। ছোটবেলায় আপনার বাবা-মা কীভাবে আপনাকে যত্ন করেছে, ভালোবেসেছে, সেই সব কিছুর সাক্ষী আপনি নিজেই। পরের বাড়ির মেয়ের দোষ দিয়ে নিজের বাবা মায়ের উপর অন্যায় করবেন, আর সেই দোষ শুধুমাত্র একজন পরের বাড়ির মেয়ের হবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আচ্ছা বলেন তো, কোনো বউকে যদি কোনো স্বামী বলে আমার কারণে তুমি তোমার বাবা মায়ের সাথে কখনো যোগাযোগ করবা না, বাবা মার সাথে কথা বলবা না, আর এরকম কি কখনো হবে? কোনো মেয়ে ইনকাম করে কিন্তু তার হাজবেন্ড যদি বলে যে এই ইনকামের টাকা থেকে তোমার বাবা মাকে 1 টাকাও দিবা না, বা এই কয় টাকার চাইতে বেশি তুমি দিতে পারবা না, সেই মেয়েটা কি কোনো দিন কোনোভাবে তার হাজবেন্ডের এই কথাগুলো মেনে নেবে? আমি গ্যারান্টি দিয়ে বলছি, জীবনেও মেনে নেবে না। দরকার হলে মেয়েটা চুরি করে লুকিয়ে হলেও তার বাবা মায়ের কিছু দেয়ার চেষ্টা করবে। তাহলে কেন আপনি একজন পুরুষ মানুষ হয়ে নিজেই ইনকাম করে বউয়ের আড়ালে আপনি আপনার বাবা মায়ের দায়িত্বটা পালন করতে পারছেন না? কি আজব ব্যাপার! একজন পুরুষ মানুষ মাসে যে কয় টাকার বউয়ের জন্য কসমেটিক্সের জন্য খরচ করে, সেই কয় টাকা তার বাবা মায়ের পেছনে খরচ করতেও ইচ্ছা প্রকাশ করে না। তাদের কাছে সেটাই অপচয় মনে হয়। কিন্তু একটা জিনিস ভেবে দেখেন, বাবা মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, নিজে না নিজের শখ পূরণ করে নিজের সন্তানের শখ পূরণ করে, আর এটাই নাকি তাদের ভবিষ্যৎ। আপনার সন্তান কখনোই আপনার ভবিষ্যৎ না। যেটা আপনার মনে চাচ্ছে অবশ্যই সেটা আপনি করবেন, কারণ আপনি ভাবতে পারেন আমার সন্তান বড় হয়ে আমার শখ পূরণ করবে। করবে না রে ভাই, করবে না। আপনি কি করতে পারছেন? পারছেন না। মেয়ে সন্তান দেখে যদিও বাবা মা প্রথমে অনেক বাবা মা, এখন কিন্তু এখনের যুগে মেয়েদের বাবা মা সবচাইতে বেশি ভালোবাসে, আগলে রাখে। যদিও ছেলে সন্তানের জন্য একটা আলাদা প্রায়োরিটি আছে, ভালোবাসা আছে, এবং ছেলেদের একটা আলাদা ইম্পর্টেন্ট আছে, কিন্তু সেক্ষেত্রে বিয়ের পরে ছেলেরাই সবার আগে পাল্টি খায়। তার বাবা মার সাথে যত ভালো সম্পর্কই থাকুক না কেন, বাবা মার প্রতি খেয়াল কমে যায়। তবে হ্যাঁ, সব ছেলেরা না, বেশিরভাগ ছেলেরাই। আর একটা দোষ বউয়ের ঘাড়ে গিয়ে পড়ে যে বউয়ের কারণে ছেলে মেয়ে বাবার চাইতে দূরে, মায়ের চাইতে দূরে সরে গেছে, বউ টাকা দিতে দিচ্ছে না। কেন রে ভাই? তুমি কয় টাকা ইনকাম করছো? তোমার যদি তোমার বাবা মাকে দেওয়ার ইচ্ছা থাকে, তোমার বউ কখনো ফেরাতে পারবে না। তোমার বাবা মা দায়িত্বটা তোমার। তাই অন্যের মেয়ের উপর দোষ চাপিয়ে কোনো লাভ নেই। পৃথিবীর কোনো মেয়ে তার হাজবেন্ডের কথা শুনে নিজের বাবা মায়ের উপরে কর্তব্য পালন করতে এক পাও পিছু পা হবে না। মেয়েদের কাছে যদি কোনো সময় টাকা থাকে, তারা যত স্বার্থপরই হোক না কেন, নিজের বাবা মাকে কষ্টে দেখতে পারে না। তাই ছেলেদের একটা কথা বলবো, যদি বউ থেকে গোপন করেও দিতে হয়, বাবা মার যত্ন রাখুন, বাবা মার যত্ন করুন। পরের মেয়ের দোষ দিয়ে নিজের দায়িত্বকে কখনোই এড়িয়ে চলবেন না। বউয়ের দামি দামি ফেস ওয়াশ, কসমেটিক্স কেনার টাকা আছে, বাবা মায়ের ওষুধ কেনার টাকাটা আপনার পকেটে থাকে না। ব্যাপারটা সত্যি অনেক আজব। আর আমাদের সমাজে বেশিরভাগ ছেলেগুলা তার বোনদের হিংসা করে, ভাবে কি বাবা মা আমার চাইতে আমার বোনকে বেশি ভালোবাসতেছে। আরে ভাই, বোনটা কোথা থেকে আসছে? আপনার নিজের বোন। আপনার বোনকে আপনি একটু ভালোবেসে দেখেন, আপনার বাবা মা আপনাকে 7 গুণ বেশি ভালোবাসবে। এই পৃথিবীতে বাবা মার পরে একটা মেয়ের সবচাইতে কাছের মানুষ থাকে তার আপন বড় ভাই অথবা ছোট ভাই। আর এই ভাইগুলো নিজেদের বউয়ের জন্য পর হয়ে যায়। প্রত্যেকটা ভাই এর ব্যাপারেই বলছি, সে ভাইটা যদি আমার হাজবেন্ডও কারো ভাই। আমি একটা কথা বলবো, নিজের বউয়ের জন্য কখনোই নিজের বোনের সাথে সম্পর্ক নষ্ট করবেন না, আর নিজের বাবা মাকে কখনোই অবহেলা করবেন না। যে পরিস্থিতি আসুক না কেন, গোপনে হলেও বাবা মার যত্ন নিন, কারণ একটা সময়ের পরে শত কান্না করলেও এই সুযোগটা আর পাবেন না।